তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি যে এরম মালয়ালম মুভি যেটা কিছু সময় আগেই রিলিজ হয়েছে এবং কি ওয়ান অফ দ্য বেস্ট হাইয়েস্ট গ্রোস ফিল্ম পেয়ে থাকে। এটা এখনও পর্যন্ত 200 কোটিরও বেশি পয়সা কামিয়েছে। এই মুভিটার নাম হচ্ছে মঞ্জুমাল বয়েস এবং কি এই মুভিটা সত্য ঘটনায় রূপান্তরিত হয়ে থাকে। এই ঘটনাটি ঘটেছিল 2006 সালে। এটা একটি সার্ভাইভাল হরর থ্রিলার ড্রামা যার IMDb রেটিং আছে 8.3 আউট অফ 10। আশা করছি আপনাদের এই ভিডিওটি পছন্দ হবে। এই মুভিটা শুরু হয় একটা ধাবা দেখে, যেখানে আমরা একটা ট্রাক ড্রাইভারকে দেখায় ওইখানে খাবার খেয়ে ওই ধাবার মালিকের সাথে কথা বলে এবং হাত পুছতে পুছতে একটা নিউজ পেপারে ওর চোখ পড়ে যায়। তখনই ওই ড্রাইভারটা ও ধাবার মালিককে পড়তে বলে এবং পরে দুজনেই ভীষণভাবে ঘাবড়ে যায়। তারপরে সঙ্গে সঙ্গে ওই ট্রাক ড্রাইভার একটা চার্চের দিকে নিয়ে যায়। তারপরেই পেছনে কি ঘটেছে সেখানে স্টোরিটা কিন্তু তারপর নিয়ে চলে যাচ্ছে। তারপর আমরা দেখি যে একটা গ্রামে একটা বিয়ে হচ্ছে এবং কি বিয়ে বাড়িটার মধ্যে অনেক লোকজন এসেছিল। তো তখনই আমাদের প্রসাদ নামক এক ব্যক্তিকে দেখায় যে কিনা বিয়েতে সবার সঙ্গে কথাবার্তা বলছে। তার সাথে দেখা হয় সুধি এর সাথে এবং কি এরা দুজন একই ক্লাসেরই বন্ধু ছিল এক সময়। তো কি প্রসাদ কথা বলে জানতে পারে যে সুধি তার 11 মেম্বারদের নিয়ে এই বিয়ে বাড়িতে এসেছে এবং কি এদের এই গ্রুপটাকে মঞ্জুমাল গ্রুপ বলে থাকে, কারণ তাদের গ্রামের নামও মঞ্জুমাল হয়ে থাকে বলে তারাও নিজেদের নাম দিয়ে থাকে। ঠিক আছে, তারপরে আমরা দেখি মঞ্জুমাল গ্রুপের বাকি মেম্বারদেরও যে তারা অনেক মজা করছিল এবং সুধিও প্রসাদ কথা বলতে থাকে। তখন প্রসাদ জানতে পারে যে সুধি ও তার বন্ধুরা ঘুরতে যাওয়ার কথা ছিল এবং কি প্রসাদ একটা ট্রাক ড্রাইভারও ছিল, তাই সে সুধিকে নম্বর দিয়ে থাকে। ঠিক আছে, এবং তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে মঞ্জুমাল বয়েজদের সাথে সেই গ্রামের বাকি মেম্বারদের সাথে ঝগড়া লেগে থাকে। তখন ঝগড়া থামানোর জন্য মঞ্জুমাল গ্রুপের এক সদস্য কুট্টান নামক এক ব্যক্তি এসে দুই গ্রুপকে বলে যে ঢগ অফ ওয়ার করতে। দুই গ্রুপ রাজি হয়ে থাকে এবং কি মঞ্জুমাল বয়েজ পুরো জোর লাগিয়েও তারপরে তারা হেরে যায়, যেটা দেখে কুট্টানের অনেক দুঃখ হয় এবং কি তখনের জন্য সে আর কাউকে কিছু বলে না। হয়ে গেল। যখন পরের দিন সকলে এক জায়গায় হয় তখন আমরা জানতে পারি যে তারা অনেক দিন ধরে গোয়া যাওয়ার প্ল্যানিং করে, কারণ তাদের কাছে অত পয়সা ছিল না। তাই তারা ঠিক করে যে কুন্নাল নামক এক জায়গায়, মানে তামিলনাড়ুরই এক জায়গায় হিল স্টেশনে তারা যাবে। সুধি প্রসাদকে বলে যাওয়ার কথা এবং কি সে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। পরের দিন যখন সবাই মিলে প্ল্যানিং করে তখন কুট্টান জানতে পারে যে তাদের গ্রুপের আরেকজন সুভাষ নামক এক ব্যক্তি যেতে পারবে না বলছে, কারণ তাদের ঘরের পয়সার সমস্যা হয়ে থাকে। কুট্টান তার ঘরে গিয়ে তাকে বলে যে তাকে পয়সার কোনো সমস্যা নিতে হবে না, শুধু তাদের সঙ্গে যেতে। সুভাষ ও তার পরিবারও রাজি হয়ে যায়। তো তারপর সবাই অনেক খুশি হয় ট্রিপে যাওয়ার জন্য মজা করে। কিন্তু তার একদিন আগেই নোটিস করি যে সুধি যাওয়ার জন্য মানা করে দেয়। তার কিছুদিন তার আগের দিন আগে নোটিস করি যে সুধি যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ তার অফিসে একটা কিসের কাজ পড়ে যায়। তাই এই জন্য ওদেরকে সুধিকে ছাড়াই যেতে হবে এবং তারপরে তারা বেরিয়ে পড়ে। রাস্তায় তারা অনেক মজা করতে যায়। তার কিছুক্ষণ পরে কোদাই কর্নেল পৌঁছে যায় এবং সেইখানে পাশের দোকান দিয়ে তারা কিছু খাবার কিনে নেয় আর কেপসের দিকে যেতে থাকে। কিন্তু প্রসাদ যেতে চায় না এবং এই জন্য প্রসাদ তাদের জন্য গাড়িতেও অপেক্ষা করে এবং মঞ্জুমাল বয়েস এগিয়ে যায় এবং যেতে যেতে জানতে পারে যে ওরা যেই কেপসের দিকে যাচ্ছে ওইখানে একটা গানের শুটিং হয়েছিল। তারপর থেকে ওই জায়গার নাম হয়ে যায় কেপস। ঠিক আছে, কিন্তু তারা যখন পৌঁছে যায় গিয়ে দেখে যে ওই স্থানের গেটে তালা দেওয়া। কিন্তু ওই সব দেখে সুজিত কিছু বুঝতে পারছিল না, কেন কি সুজিত তখন লাস্ট টাইম যখন সুজিত এসেছিল তখন ওই জায়গাটা খোলা ছিল এবং কি তার এই জায়গাটার জন্য দেখার জন্য এসেছিল। তো তারা রেস্টুরেন্ট এরিয়া দেখেও প্রবেশ করে ওই স্থানে গিয়ে দেখে যে ওইখানের একটা বড় পাথরে যারা এসেছে তাদের নাম এবং ওইসব এবং নিজেদের গ্রামের নামও লিখে দেয়
এবং আশেপাশে এক্সপ্লোর করতে থাকে। কিন্তু তখনই কৃষ্ণকে দেখায় যে সে কিছু কঙ্কাল দেখতে পায়, কিন্তু ওরা ভাবে যে ওইটা কোনো বাচ্চার খেলনা হবে, এই জন্য তারা অতটা গুরুত্ব দেয় না। তখনই আমাদের দেখায় যে সুভাষ কেভসের মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু সেই মুহূর্তে কেভসের মধ্যে একটা বড় গর্ত ছিল যার মধ্যে সুভাষ পড়েছে। প্রথমে তো সবাই ভাবে যে মজা করছে, কিন্তু কিছুক্ষণ পর যখন সুভাষ এর কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন তারা একটু ঘাবড়ে যায়। ফলে তারা ভাবতে পারে না যে সুভাষকে কি করে বাইরে বের করবে, এবং কি তাদের আন্দাজও ছিল না যে গর্তটা কতটা গভীর। তো আজকের মতন এতটাই, পরের পার্টে পুরোটা কভার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে এটা আমার প্রথম ভিডিও, তো আশা করছি তোমাদের যদি ভালো থেকে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। তো যদি ভালো না লাগে তাও কমেন্ট করে বলে দেবে যে ভালো লাগেনি, বা ডিসলাইকও মেরে চলে যাবে, কোনো ব্যাপার না, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, তো তোমাদের যদি ভালো হয়ে থাকে তাহলে আমাদের এই এক্সপ্লেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।